আমার শ্রেণীর ছাত্রছাত্রী আমি দীপান্বিতা ম্যাডাম, আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা 2026-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারা ভর্তির জন্য অলরেডি তোমাদের যে WBCAP তার পোর্টাল খুলে গেছে, ফলে ভর্তির জন্য ফর্ম জমা করতে চলেছো। এই ফর্ম জমা করতে গিয়ে তোমাদের মনে বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বা বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছ। তাই আমাকে বিভিন্ন ভিডিওতে এসে কমেন্ট করছো যে আমি একটা বিষয় নিয়ে তো পড়তে চাই, কেউ লিখেছে আমি জিওগ্রাফি নিয়ে পড়তে চাই, পাশে কী রাখবো। আবার অনেকে জানতে চেয়েছো যে কোনো কোর্স গ্র্যাজুয়েশনের 3 বছরের আর কোনো কোর্স 4 বছরের, এই 3 বছরের এবং 4 বছরের কোর্স দুটোর মধ্যে তফাৎ কী। আজকে মূলত এই জিনিসটাই তোমাদের কাছে ক্লিয়ার করব। আমরা যখন পড়েছিলাম তখন 3 বছরের কোর্স ছিল, সেখানে 2 বছরের পাস কোর্স পড়তে হতো এবং 3 বছরের অনার্স কমপ্লিট হতো এবং 2 বছরের মাস্টার ডিগ্রি, তাহলে মোট লাগলো 5 বছর। এখনও সিস্টেমটা সেই একই রকম। যদি তোমরা 3 বছরের জন্য ভর্তি হও বা 3 বছরের কোর্সে ভর্তি হও, সেখানে শুধুমাত্র তোমরা গ্র্যাজুয়েশন পাবে। আর যদি 4 বছরের জন্য ভর্তি হও, অর্থাৎ মোট 4 বছরে 8টা সেমিস্টারে পরীক্ষা দাও, তখন তোমার গ্র্যাজুয়েশন হবে উইথ অনার্স। সেক্ষেত্রে তুমি মাস্টার্স করবে 1 বছরের। আবার 3 বছরে যারা গ্র্যাজুয়েশন করছো তারাও মাস্টার্স করতে পারবে, তাদের মাস্টার্সটা হবে 2 বছরে। তাহলে মোট 5 বছরই সময় লাগলো, তাহলে সময়টা একই রকম। তো পুরো ব্যাপারটা একদম তোমাদের জন্য আমি রেডি করে দিয়েছি, সম্পূর্ণটা শুনে নাও। জাতীয় শিক্ষানীতি NEP 2020 যেটা চালু হয়েছে, সেখানে বর্তমানে কলেজ স্তরে যে 4 বছরের স্নাতক বা CCF কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক এই ব্যবস্থা চালু হয়েছে। তার ফলে 3 বছরের কোর্স এবং 4 বছরের কোর্সের মধ্যে বেশ কিছু তফাৎ রয়েছে। প্রথম তফাৎটা হচ্ছে ডিগ্রির ধরন এবং যোগ্যতা। প্রথম যেটা 3 বছরের কোর্স সেটার ব্যাপারে বলি। এটি মূলত মাল্টিডিসিপ্লিনারি বা সাধারণ পাস কোর্স যেটা বলছিলাম। এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাবে 3 বছরে, অর্থাৎ 6টি সেমিস্টার সফলভাবে শেষ করলে তুমি স্নাতক ডিগ্রি পাবে। আর 4 বছরের কোর্স, সেখানে যদি তুমি 8টা সেমিস্টার দিয়ে 4 বছরের কোর্স কমপ্লিট করো, সেখানে অনার্স বা অনার্স উইথ রিসার্চ এই ডিগ্রি পাবে। এবং শেষ বছরে যদি তুমি ভালো নম্বর পাও, তাহলে কিন্তু গবেষণারও সুযোগ পাওয়া যাবে। একটা গেল ডিগ্রির ধরন এবং যোগ্যতা। এবারে উচ্চশিক্ষার যে সুযোগ সেই ব্যাপারটাই বলি। 3 বছরের কোর্সে উচ্চশিক্ষার কী সুযোগ রয়েছে? 3 বছরের ডিগ্রি নিয়ে পাস করার পর যদি কোনো শিক্ষার্থী স্নাতকোত্তর বা MA বা MSc যেটাকে বলছি, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট করতে চাও, তখন তাকে 2 বছরের জন্য মাস্টার্স কোর্স নিতে হবে। তুমি আগে 3 বছর পড়েছো, তাই পরে 2 বছর পড়ছো। আবার 4 বছরের কোর্সে যারা পাস করে বেরিয়ে আসছো, তাদের জন্য মাস্টার্স কোর্স মাত্র 1 বছরে। তাহলে 2 ক্ষেত্রেই কিন্তু উচ্চশিক্ষা শেষ করতে সময় লাগছে মোটামুটি 5 বছর। এরপর 3rd নম্বর পয়েন্ট যেটা আসবো, সেটা হচ্ছে গবেষণার সুযোগ। 3 বছরের কোর্স শেষ করে সরাসরি PhD করার কোনো সুযোগ নেই, আগে মাস্টার্স শেষ করতে হবে। কিন্তু 4 বছরের অনার্স উইথ রিসার্চ কোর্স, এটা যখন 4 বছরের 8টা সেমিস্টারে তুমি সম্পন্ন করলে, তখন কিন্তু তুমি নির্দিষ্ট CGPA বা নম্বর থাকলে মাস্টার্স না করে সরাসরি PhD করার জন্য আবেদন করতে পারবে। এরপরে এন্ট্রি বা এক্সিট অপশন। নতুন নিয়মে 4 বছর কোর্সে ভর্তি হয়েও যদি মাঝপথে পড়াশোনা ছাড়ো বা বিরতি নাও, তাহলেও কিন্তু সার্টিফিকেটের বিশেষ সুবিধা রয়েছে। সেগুলো কি জেনে নাও। তুমি 1 বছর পর পড়া ছেড়ে দিলে সার্টিফিকেট ইন ডিসিপ্লিন দেওয়া হবে। 2 বছর পর পড়া ছাড়লে ডিপ্লোমা দেওয়া হবে। 3 বছর পর পড়া ছাড়লে ব্যাচেলার্স ডিগ্রি দেওয়া হবে। আর 4 বছর যদি পূর্ণ করো, তাহলে অনার্স বা অনার্স উইথ রিসার্চ ডিগ্রি দেওয়া হবে। তাহলে মোট পার্থক্য যেটা দাঁড়াচ্ছে 3 বছরের এবং 4 বছরের কোর্সে, সেটা তোমাদেরকে একটু আমি স্ক্রিন রেকর্ডিং করে দেখিয়ে দিই, তাহলে আরও ভালো বুঝতে পারবে। দেখো, এখানে আমি সংক্ষেপে প্রধান পার্থক্যগুলো নিয়ে এসেছি। 3 বছরের কোর্স এবং 4 বছরের কোর্স। 3 বছরের কোর্সে কি সাধারণ ডিগ্রি যেটা গ্র্যাজুয়েশন, আর 4 বছরের কোর্সে যেটা বলছে সেটা অনার্স বা অনার্স উইথ রিসার্চ। এই 3 বছরের কোর্সে তুমি যদি মাস্টার্স করতে চাও, তখন এই যে মাস্টার্সের মেয়াদ সেটা লাগছে 2 বছর। আর 4 বছরের কোর্স তুমি করেছো, সেক্ষেত্রে মাস্টার্সের মেয়াদ কিন্তু 1 বছর। এরপরের যে পয়েন্টটি, সরাসরি PhDর সুযোগ আছে কি না, 3 বছরের কোর্সে কিন্তু এই সুযোগ নেই। 4 বছরের কোর্সে আছে, নির্দিষ্ট নম্বর থাকলে সেই সুযোগ আছে। ভবিষ্যতের লক্ষ্য কি হতে পারে? ভবিষ্যতের লক্ষ্য হচ্ছে 3 বছরের জন্য যে কোর্স, যারা দ্রুত সাধারণ গ্র্যাজুয়েশন শেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরিতে বসতে চায়, তাদের জন্য এই 3 বছরের কোর্স। ধরো তুমি BCS বা PSC
এরকম পরীক্ষা দেবে। 3 বছরে তুমি কিন্তু গ্র্যাজুয়েট হয়ে গেলে, ফলে পরীক্ষায় বসতে পারবে। আর 4 বছরের কোর্স মূলত যারা শিক্ষকতা করতে চায়, উচ্চশিক্ষা বা গবেষণার ক্ষেত্রে কেরিয়ার করতে চায়, তারা এই 4 বছরের কোর্সটা করে। ঠিক আছে, তাহলে তোমরা জানলে এনইপি 2020-তে কী নিয়ম রয়েছে এবং সিসিএফ কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক, এই পুরো ব্যবস্থাটা সম্পর্কে। এটা নিয়ে যদি আরও কিছু প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কলেজের জন্য ফর্ম ফিল আপ করছো, প্রশ্ন তো আসবেই, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি তো উত্তর দেওয়ার জন্য আছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী এরকমই কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। অবশ্যই গুরুত্বপূর্ণ এই তথ্যটা বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, ভিডিওটাতে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।